এক রাজা ও দুই রাজকুমার। অনেক বছর আগে সবুজ পাহাড় আর নদী ঘেরা এক সুন্দর রাজ্য ছিল। সেই রাজ্যের নাম ছিল সোনাপুর। সোনাপুরের রাজা অনিরুদ্ধ ছিলেন খুব দয়ালু ও ন্যায়পরায়ণ। তার দুই ছেলে ছিল, বড় রাজকুমার অরিন্দম এবং ছোট রাজকুমার সৌরভ। দুই ভাই একে অপরকে ভালোবাসলেও তাদের স্বভাব ছিল সম্পূর্ণ আলাদা। অরিন্দম ছিল সাহসী কিন্তু কিছুটা অহংকারী, আর সৌরভ ছিল শান্ত ও দয়ালু। আমার দুই ছেলে, তোমরা একদিন এই রাজ্যের ভবিষ্যৎ হবে, কিন্তু শুধু শক্তি বা বুদ্ধি থাকলেই রাজা হওয়া যায় না। একজন সত্যিকারের রাজা হতে হলে মানুষের প্রতি ভালোবাসা, সততা এবং দয়া থাকতে হয়। পিতা, আমি তলোয়ার চালনায় সেরা। আমি যুদ্ধ করতে জানি, শত্রুকে হারাতে জানি। আমি নিশ্চিত একদিন আমি এই রাজ্যের সবচেয়ে শক্তিশালী রাজা হব। পিতা, আমি বিশ্বাস করি মানুষের মন জয় করাই সবচেয়ে বড় শক্তি। একজন রাজা যদি মানুষের সুখের সুখ দুঃখ না বোঝে, তাহলে সে কখনো প্রকৃত রাজা হতে পারে না। মহারাজ, দুই রাজকুমারেরই অনেক গুণ আছে, কিন্তু সময়ই বলে দেবে কে সত্যিকারের নেতৃত্ব দেওয়ার যোগ্য। রাজা অনিরুদ্ধ গভীর চিন্তায় পড়লেন। তিনি বুঝতে পারলেন সময় এসেছে দুই রাজকুমারকে একটি পরীক্ষার মধ্য দিয়ে পাঠানোর। এই পরীক্ষায় শক্তি নয়, মানুষের প্রতি আচরণই আসল বিষয় হবে। আগামীকাল তোমরা দুজন দূর পাহাড়ের পথে যাত্রা করবে। সেখানে তোমাদের এমন কিছু পরিস্থিতির মুখোমুখি হতে হবে যা তোমাদের মন এবং চরিত্রের পরীক্ষা নেবে। পরদিন খুব ভোরে সূর্যের সোনালি আলো সোনাপুর রাজ্যের প্রাসাদের উপর পড়ল। দুই রাজকুমার যাত্রার জন্য প্রস্তুত হল। রাজা অনিরুদ্ধ তাদের আশীর্বাদ করলেন। মন্ত্রী দেবাশিসও তাদের কিছু প্রয়োজনীয় জিনিস দিলেন। দুই ভাই ঘোড়ায় চড়ে দীর্ঘ পথের উদ্দেশ্যে রওনা দিল। সামনে ছিল অজানা পথ, নতুন অভিজ্ঞতা এবং কঠিন পরীক্ষা। মনে রেখো, শুধু নিজের জন্য চিন্তা করলে মানুষ বড় হতে পারে না। একজন সত্যিকারের রাজা সব সময় অন্য মানুষের কথাও ভাবে। তোমাদের পথ সহজ হবে না, কিন্তু ভালো কাজ কখনো বৃথা যায় না। পিতা, আপনি চিন্তা করবেন না। আমি সব বাধা শক্তি দিয়ে জয় করব। যে আমার সামনে আসবে আমি তাকে পরাজিত করব। পিতা, আপনার শিক্ষা আমি মনে রাখব। মানুষের পাশে দাঁড়ানোই আমার প্রথম কাজ হবে। দুই ভাই অনেকটা পথ অতিক্রম করল। দুপুরের দিকে তারা একটি ছোট গ্রামের কাছে পৌঁছালে। সেখানে তারা দেখল কিছু মানুষ খুব চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে। গ্রামের মাঝখানে এক বৃদ্ধ লোক মাটিতে বসে কাঁদছেন। ভাই, দেখো, ওই বৃদ্ধ মানুষটি খুব কষ্টে আছেন। চল, আমরা গিয়ে তার সমস্যা শুনি। আমাদের সময় নষ্ট করার দরকার নেই। আমরা গুরুত্বপূর্ণ যাত্রায় বেরিয়েছি। একজন মানুষের জন্য থেমে গেলে আমাদের গন্তব্যে পৌঁছাতে দেরি হবে। সৌরভ ঘোড়া থেকে নেমে বৃদ্ধ লোকটির কাছে গেল। অরিন্দম কিছুটা বিরক্ত হয়ে দাঁড়িয়ে রইল। গ্রামের মানুষটির চোখে ছিল সাহায্যের আশা। বাবারা, গত রাতের ঝড়ে আমার ঘর ভেঙে গেছে। আমার কাছে খাবারও নেই। আমি খুব অসহায় হয়ে পড়েছি। কেউ আমার কথা শুনছে না। আপনি চিন্তা করবেন না, আমরা আপনাকে সাহায্য করব। একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। সৌরভ, তুমি কি সত্যি এসব ছোটখাটো ব্যাপারে সময় নষ্ট করবে? আমাদের আরো বড় কাজ আছে। সৌরভ গ্রামের লোকদের নিয়ে বৃদ্ধের ঘর মেরামত করতে শুরু করল। সে নিজের খাবারের অংশ বৃদ্ধকে দিয়ে দিল। দূরে দাঁড়িয়ে অরিন্দম সব কিছু দেখছিল, কিন্তু তার মুখে বিরক্তির ছাপ ছিল। কখনো কখনো ছোট কাজই মানুষের বড় পরিচয় দেয়। আজকের দিনটি হয়তো অনেক কিছু শেখাবে। সন্ধ্যা নামতে শুরু করল। দুই ভাই আবার যাত্রা শুরু করল, কিন্তু তারা জানত না সামনে আরো কঠিন পরীক্ষা তাদের জন্য অপেক্ষা করছে। সন্ধ্যার আলো ধীরে ধীরে অন্ধকারে ঢেকে গেল। দুই রাজকুমার ঘন জঙ্গলের পথ ধরে এগিয়ে চলল। চারপাশে ঝিঝি পোকার শব্দ শোনা যাচ্ছিল। গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো মাটিতে পড়ছিল। পথ যত এগোচ্ছিল ততই পরিবেশ রহস্যময় হয়ে উঠছিল। দুই ভাই সতর্ক চোখে সামনে তাকিয়ে এগিয়ে চলছিল। এই জঙ্গলটা আমার ভালো লাগছে না। চারপাশটা খুব অদ্ভুত মনে হচ্ছে। তবে যাই হোক, কোনো বিপদ এলে আমি একাই সামলে নেব। শুধু শক্তি সবসময় কাজ করে না ভাই, কখনো ধৈর্য আর বুদ্ধিও বড় শক্তি হয়ে দাঁড়ায়। আমাদের সাবধানে এগোনো উচিত। কিছু দূর এগিয়ে তারা একটি ছোট নদীর ধারে পৌঁছাল।
সেখানে তারা দেখল এক ছোট ছেলে কাঁদছে। তার হাতে একটি ভাঙা ঝুড়ি ছিল। ছেলেটি খুব ভয় পেয়ে চারদিকে তাকাচ্ছিল। তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? আমাদের বলো, হয়তো আমরা তোমাকে সাহায্য করতে পারি। আমি জঙ্গল থেকে ফল সংগ্রহ করতে এসেছিলাম, কিন্তু হঠাৎ পথ হারিয়ে ফেলেছি। আমি আমার বাড়ির রাস্তা খুঁজে পাচ্ছি না। আবার নতুন সমস্যা। সবাইকে সাহায্য করতে গেলে আমরা কখন গন্তব্যে পৌঁছাব? আমাদের নিজের কাজের কথাও ভাবতে হবে। সৌরভ ছেলেটির কাঁধে হাত রাখল। তার চোখে ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল। সৌরভ বুঝতে পারল এখন তাকে একা ফেলে যাওয়া ঠিক হবে না। ভয় পেও না, আমরা তোমাকে তোমার বাড়ির রাস্তা খুঁজে পেতে সাহায্য করব। কেউ বিপদে থাকলে তাকে একা ছেড়ে দেওয়া উচিত নয়। কিছুক্ষণ পথ খোঁজার পর তারা একটি গ্রামের কাছে পৌঁছে গেল। ছেলেটি নিজের পরিবারকে দেখে আনন্দে দৌড়ে গেল। তার মা চোখে জল নিয়ে দুই রাজকুমারকে ধন্যবাদ জানালেন। মানুষের হৃদয়ের আসল শক্তি তলোয়ারে নয়, দয়ার মধ্যে লুকিয়ে থাকে। যে অন্যের উপকার করে তার পথ কখনো অন্ধকার থাকে না। অরিন্দম অবাক হয়ে সাধুর দিকে তাকিয়ে রইল। তার মনে প্রথমবারের মতো প্রশ্ন জাগল, শুধু শক্তিই কি সত্যি সবকিছু? পরের দিন সূর্য ওঠার আগেই দুই রাজকুমার আবার যাত্রা শুরু করল। জঙ্গলের পথ শেষ হয়ে সামনে বিশাল পাহাড় দেখা গেল। পাহাড়ের চূড়া মেঘে ঢাকা ছিল। পথটি ছিল কঠিন এবং পাথরে ভরা। হাঁটতে হাঁটতে দুই ভাই ক্লান্ত হয়ে পড়ছিল, কিন্তু তাদের মনে ছিল পিতার দেওয়া পরীক্ষার কথা। আমরা অনেক পথ পেরিয়ে এসেছি। এত কষ্টের পরও আমি বুঝতে পারছি না এই যাত্রার আসল উদ্দেশ্য কি। মনে হচ্ছে শুধু সময় নষ্ট হচ্ছে। প্রতিটি পথ আমাদের কিছু না কিছু শেখায় ভাই। হয়তো এই যাত্রার আসল শিক্ষা এখনো সামনে অপেক্ষা করছে। পাহাড়ের মাঝপথে তারা দেখল এক ব্যক্তি একটি ভারী কাঠের গাড়ি টেনে তুলতে চেষ্টা করছেন। গাড়িটি কাদায় আটকে গিয়েছিল। লোকটি অনেক চেষ্টা করেও গাড়িটি তুলতে পারছিলেন না। তার মুখে ক্লান্তি আর হতাশার ছাপ ছিল। বাবারা, আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কিন্তু গাড়িটা উঠাতে পারছি না। যদি একটু সাহায্য করতেন তাহলে আমি খুব উপকার পেতাম। আমরা রাজকুমার, গাড়ি টানার মানুষ নই। আমাদের সামনে আরও গুরুত্বপূর্ণ কাজ আছে। মানুষের সাহায্য করা ছোট কাজ নয় ভাই, একজন মানুষের কষ্ট কমানো অনেক বড় কাজ। সৌরভ নিজের হাত দিয়ে গাড়ি ঠেলতে শুরু করল। কিছুক্ষণ দূরে দাঁড়িয়ে থাকার পর অরিন্দম ধীরে ধীরে এগিয়ে এল। প্রথমবার সে নিজের ইচ্ছায় সাহায্যের হাত বাড়িয়ে দিল। দুই ভাই একসাথে শক্তি প্রয়োগ করতেই গাড়িটি কাদা থেকে বের হয়ে গেল। তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ। তোমরা শুধু আমার গাড়ি নয়, আমার বড় সমস্যার সমাধান করেছ। অরিন্দম লোকটির মুখের হাসি দেখে কিছুক্ষণ চুপ হয়ে রইল। সে বুঝতে শুরু করল মানুষের আনন্দের মূল্য অনেক বড়। আজ তোমরা একটি বড় শিক্ষা পেয়েছ। নিজের শক্তি শুধু নিজের জন্য ব্যবহার করলে তা ছোট হয়ে যায়, কিন্তু অন্যের উপকারে ব্যবহার করলে তা মহৎ হয়ে ওঠে। অরিন্দম গভীর চিন্তায় পড়ে গেল। তার মন ধীরে ধীরে বদলাতে শুরু করল। কিন্তু সামনে ছিল শেষ এবং সবচেয়ে কঠিন পরীক্ষা। পাহাড়ের পথ পেরিয়ে দুই রাজকুমার সামনে এগিয়ে চলল। আকাশ ধীরে ধীরে কালো মেঘে ঢেকে গেল। ঠান্ডা বাতাস বইতে শুরু করল। কিছুক্ষণ পর প্রবল বৃষ্টি শুরু হল। বজ্রপাতের শব্দে চারপাশ কেঁপে উঠছিল। দুই ভাই দ্রুত আশ্রয় খুঁজতে লাগল। ঠিক তখনই তারা পাহাড়ের নিচে একটি ছোট কুঁড়েঘর দেখতে পেল। দেখো ভাই, সামনে একটা ছোট ঘর দেখা যাচ্ছে। চল সেখানে যাই, হয়তো কিছুক্ষণ আশ্রয় পাওয়া যাবে। হ্যাঁ, ঝড় আরও বেড়ে যাচ্ছে। এখন দ্রুত নিরাপদ জায়গায় যাওয়াই ভালো হবে। দুই ভাই কুঁড়েঘরের কাছে গিয়ে দরজায় কড়া নাড়ল। দরজা ধীরে খুলে গেল। ভেতরে তারা এক বৃদ্ধ মানুষকে দেখতে পেল। তিনি খুব দুর্বল ছিলেন এবং অসুস্থ মনে হচ্ছিল। ভেতরে এসো বাবারা, বাইরে ঝড় খুব ভয়ঙ্কর হয়ে উঠেছে। আজ রাতটা তোমরা এখানে থাকতে পারো। দুই ভাই ঘরের ভেতরে ঢুকল। কিছুক্ষণ পর তারা বুঝতে পারল বৃদ্ধের কাছে খুব অল্প খাবার আছে। সেই খাবার তিনজনের জন্য যথেষ্ট নয়। এত অল্প খাবার আমরা যদি সব খেয়ে ফেলি, তাহলে বৃদ্ধ মানুষটি না খেয়ে থাকবে। ঠিক বলেছ ভাই, নিজের আগে অন্যের কথা ভাবাও বড় শিক্ষা। আমরা সবাই ভাগ করে খাবো। অরিন্দম কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে নিজের খাবারের অংশ বৃদ্ধকে দিয়ে দিল। সৌরবাব অবাক হয়ে তার দিকে তাকাল। আগে যে অরিন্দম শুধু নিজের কথা ভাবত,
সে আজ অন্যের কথা ভাবছে। আমি বুঝতে পেরেছি সৌরভ, শুধু শক্তিশালী হওয়া বড় বিষয় নয়, মানুষের ভালোবাসা অর্জন করাই সবচেয়ে বড় জয়। সেই মুহূর্তে বৃদ্ধ সাধুর মুখে একটি রহস্যময় হাসি ফুটে উঠল। মনে হচ্ছিল শেষ পরীক্ষার দরজা ধীরে ধীরে খুলতে শুরু করেছে। পরদিন সকালে ঝড় থেমে গেল। আকাশে সুন্দর সূর্যের আলো ছড়িয়ে পড়ল। দুই রাজকুমার ঘুম থেকে উঠে দেখল কুঁড়ে ঘরের চারপাশে অদ্ভুত শান্ত পরিবেশ। পাখিরা মিষ্টি সুরে ডাকছিল, কিন্তু তারা অবাক হয়ে গেল, কারণ ঘরের ভেতরে বৃদ্ধ সাধু মহেশ্বর আগের মতো সাধারণ মানুষ বলে মনে হচ্ছিল না। তার মুখে ছিল উজ্জ্বল আলো এবং চোখে গভীর জ্ঞানের ছাপ। রাজকুমাররা, তোমাদের যাত্রা এখন শেষের পথে। এতদিন তোমরা ভাবছিলে শুধু পাহাড় আর জঙ্গল অতিক্রম করছো, কিন্তু আসলে তোমাদের হৃদয়ের পরীক্ষা নেওয়া হচ্ছিল। তাহলে আপনি কে? আপনি কি শুরু থেকেই আমাদের অনুসরণ করছিলেন? এখন আমি বুঝতে পারছি, এই যাত্রার প্রতিটি ঘটনার পেছনে কোনো রহস্য ছিল। আমি অনুভব করেছিলাম প্রতিটি ঘটনার মধ্যে কোনো শিক্ষা লুকিয়ে আছে, কিন্তু আজ মনে হচ্ছে আমরা সত্যিই বড় কিছু শিখেছি। ঠিক তখনই হঠাৎ রাজা অনিরুদ্ধ এবং মন্ত্রী দেবাশিস সেখানে এসে উপস্থিত হলেন। দুই রাজকুমার বিস্ময়ে তাদের দিকে তাকিয়ে রইল। অরিন্দমের মনে অনেক প্রশ্ন ঘুরতে লাগল। আমার সন্তানরা, এই পুরো যাত্রা আমি পরিকল্পনা করেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম তোমরা শক্তিকে বড় মনে করো নাকি মানুষের প্রতি ভালোবাসাকে বড় মনে করো। মহারাজ প্রতিটি ঘটনার খবর জানতেন। একজন রাজা শুধু যুদ্ধ জিতলে হয় না, মানুষের হৃদয়ও জিততে হয়। অরিন্দম মাথা নিচু করল। তার মনে পড়তে লাগল বৃদ্ধ মানুষ, ছোট ছেলে এবং পথের প্রতিটি ঘটনা। সে বুঝতে পারল তার ভেতরের অহংকার ধীরে ধীরে বদলে গেছে। পিতা, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি ভাবতাম শক্তিই সবচেয়ে বড় জিনিস, কিন্তু আজ আমি শিখেছি মানুষের পাশে দাঁড়ানো এবং ভালোবাসা দেওয়াই একজন প্রকৃত রাজার আসল শক্তি। পিতা, আজ আমরা দুজনই অনেক কিছু শিখেছি। মানুষের জন্য কাজ করলে নিজের মনও শান্তি পায়। রাজা অনিরুদ্ধ হাসলেন এবং দু ছেলেকে কাছে টেনে নিলেন। সেদিন থেকে দু ভাই একসাথে রাজ্যের মানুষের জন্য কাজ করতে লাগল। তারা কখনো গরিব, অসহায় কিংবা বিপদে থাকা কাউকে ফিরিয়ে দিত না। সোনাপুর রাজ্য আরও সুখী এবং সুন্দর হয়ে উঠল।